তো বন্ধুরা, এলিফ্যান্ট বুশকে খুব তাড়াতাড়ি গ্রো করতে হলে এরকম একটি খাবার দিন, যাতে করে গাছ খুব তাড়াতাড়ি গ্রো করবে, লম্বা হবে এবং ঝাঁক হবে। দেখুন এখানে আমি দুটো কাটিং বসিয়েছিলাম আর কত ঝাঁক হয়ে গেছে একদম, আর খুব সুন্দর গ্রো করেছে। পাতাগুলো একদম সবুজ তরতাজা আর বেশ মোটা মোটা পাতাগুলো হয়ে রয়েছে। তো কি খাবার আপনাদের দিতে হবে বলে দেবো, যে খাবারটা একেবারেই ঘরোয়া খাবার, সবার ঘরেই আছে, আপনার ঘরেও আছে। এই খাবারটা যদি ব্যবহার করা যায় তাহলে এই গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে। তবে বলি, যখন মাটিতে বসাবেন, এর মাটিটা তৈরি করবেন, মাটির সাথে অবশ্যই বালি আর যে কোনো জৈব সার দিয়ে বসাবেন। যদি 3-4 ভাগ মাটি দিয়ে থাকেন তাহলে তার মধ্যে অর্ধেক ভাগ বালি আর 1 ভাগ গোবরের সার মিশিয়ে তারপরে এই গাছ বসাবেন। তাহলে দেখবেন গাছ খুব ভালো গ্রো করবে। আর 1 মাস পরে আপনারা খাবার দেবেন, যেটা একদম ঘরোয়া খাবার, যেই খাবারটার কথা আমি বলছি, যাতে করে গাছ সবুজ থাকে আর এরকম সুন্দর তরতাজা থাকে আর পাতাগুলো বেশ মোটা মোটা হয়। হলুদ হয়ে যাবে না। যাদেরও হলুদ হয়ে গেছে, গাছ বাড়ছে না, হলুদ হয়ে গেছে, তাদেরও এই সমস্যাগুলো চলে যাবে। যে খাবারটার কথা আজকে বলবো সেটা দিলে সেই সমস্যাগুলো চলে যাবে। এই গাছ মোটামুটি রোদ্দুর পছন্দ করে। এই 4 ঘন্টা 5 ঘন্টা যদি রোদ্দুরে রাখা যায় তাহলে গাছটি খুব ভালো গ্রো করে। আর জল তখনই দিতে হবে যখন দেখা যাবে মাটি শুকিয়ে গেছে, তখনই এই গাছে জল দিতে হবে। কারণ খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, এর পাতাতেই জল থাকে। একটা পাতা যদি এইভাবে নিয়ে এরকম ডলা দেন, দেখবেন এর মধ্যে কত জল রয়েছে। সেই কারণে গাছে জলের প্রয়োজন হবে না। এই গাছটিকে ইঞ্চি গাছও বলা হয়। দেখুন এরকম অনেকটা ছেড়ে ছেড়ে এরকম পাতা থাকে, তো পাতার এই গোড়া থেকেই কিন্তু কুশি বের হয়ে হয়ে এরকম ঝাঁক হয়ে যায়। যেরকম এই যে কুশি সব বের হয়েছে, এই যে গোড়া থেকে পাতার 2 পাশ থেকেই কুশি বের হয়, আর এইভাবেই ঝাঁক তৈরি হতে থাকে। খুব সহজেই কাটিং থেকে এই গাছ হয়ে যায়। যে কোনো ধরনের কাটিং, ছোট কিংবা বড় কাটিং নিয়ে এরকম নিচের পাতা দুটো ফেলে দিয়ে ব্যাস শুধু একটু বসিয়ে দেবেন এইভাবে, তাহলেই দেখবেন কত সুন্দর এর গাছ হয়ে যাচ্ছে। একেবারে ছায়াযুক্ত স্থানে রাখবেন না কাটিং বসানোর পরে, এরকম জায়গায় রাখবেন যাতে অল্প রোদ্দুর আসে, সেরকম জায়গায় কিছুদিন রেখে দেবেন। তারপরে 4-5 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গায় রাখলে খুব ভালো এই গাছ গ্রো করবে। কারণ এই গাছটা এমনি গ্রো করে। আপনারা গোবরের সার দিয়ে যদি বসাতে পারেন তাহলে খুব সহজে গ্রো করবে, খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর যদি গোবরের সার না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার যেটা থাকবে আপনাদের কাছে সেটা দিয়েই বসাতে পারেন। আমি এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, তাই রাসায়নিক সারের কথা বলবো না। কারণ রাসায়নিক সার দিলে যদি রোদ্দুর লাগে তাহলে কিন্তু পাতা জ্বলে যেতে পারে। তো সেই কারণে রাসায়নিক সারের কথা আমি বলবো না। তবে যেটা ঘরোয়া যে জৈব সারটার কথা বলেছি, এই দেখুন এটা একদমই সবার ঘরেই থাকে। এটা হচ্ছে আলুর খোসা পচানো জল। আলুর খোসাকে পচাতে হবে 10 থেকে 15 দিন মতো পচিয়ে, তার মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটু ছেঁকে এই জলটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে যদি একটু আলুর খোসার জল এরকম হচ্ছে গাছে দিতে পারেন, এরকম মাটিতে যদি দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন যে কত সহজে এই গাছের পাতা সবুজ থাকছে এবং গাছ হেলদি থাকছে আর অনেক বেশি তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে। আমার যে গাছের বয়স রয়েছে এটা 2 মাস আগে আমি কাটিং বসিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর একদম ভর্তি হয়ে গেছে। একটা এই দেখুন এই জলের জারে এই বসিয়েছিলাম, এই ওপরের অংশটাও আমি কাটিনি। এই দেখুন এই যে এর মধ্যে দুটো কাটিং বসিয়ে দিয়েছিলাম, দুটো কাটিং বসিয়েছে আর এই এত সুন্দর একটা ঝাঁক তৈরি হয়েছে। তো খুব সহজেই এই গাছ তৈরি করা যায়। জলের কথা বলেছি, কোথায় রাখতে হবে সেটাও বলেছি, কি খাবার দিতে হবে সেটাও বলেছি। গাছ বসানোর পরে 1 মাস পরে আপনারা আলুর খোসা জল দেবেন, আর খুব ঘন ঘন দেওয়ার দরকার নেই, মোটামুটি 2 মাস 3 মাস পর পর দেবেন, তাহলেই হবে। আর খুব বেশি একটা খাবারও দেওয়ার প্রয়োজন হয় না, কারণ যে 1 ভাগ জৈব সার দিয়ে আমরা গাছকে বসাচ্ছি সেটা খেতে গাছের প্রচুর সময় লেগে যায়। শীতে এই গাছ গ্রো করে না, তাই শীতে খাবার দেওয়ার দরকার নেই। শীতকালে একটু নষ্ট হয়ে যাবে, শীতের পরে আবার কাটিং করে দেবেন, তারপরে গোড়াটা থাকবে, সেই গোড়া থেকেই কুশি বের হয়ে আবার নতুন করে ভর্তি হয়ে যাবে। আর যদি আলাদা টবে বসাতে চান তাহলে মাটি তৈরি করে কাটিং কেটে কেটে বসাবেন, দেখবেন নতুন নতুন টব তৈরি করতে পারছেন, হ্যাঙ্গিং বাস্কেটও তৈরি করতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন,
কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।